নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। প্রাইমারি হাই স্কুলের দ্বন্দ্বে অবরোধ, বিক্ষোভে সামিল পড়ুয়া, শিক্ষক, অভিভাবক। মেদিনীপুর কলেজিয়েট স্কুল বালক বিভাগের ক্যাম্পাসে প্রাইমারি ও হাই স্কুল কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘদিনের বিবাদের জেরে বৃহস্পতিবার চরম উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, সমস্যার সমাধান না হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে হয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। আন্দোলনে সামিল হন শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকরাও। জানা গিয়েছে, মেদিনীপুর কলেজিয়েট স্কুলের বালক বিভাগের ক্যাম্পাসে দুটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি উচ্চ বিদ্যালয়ের ক্লাস পরিচালিত হয়। এতদিন প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস মর্নিং শিফটে এবং হাই স্কুলের ক্লাস ডে শিফটে চলত, কিন্তু অতিরিক্ত গরমের কারণে শিক্ষা দপ্তরের নির্দেশে বৃহস্পতিবার থেকে উচ্চ বিদ্যালয়ের ক্লাসও মর্নিং শিফটে শুরু হয়। এরপরই শ্রেণীকক্ষের অভাব নিয়ে সমস্যার সূত্রপাত। অভিযোগ, হাই স্কুল কর্তৃপক্ষ প্রাথমিক বিদ্যালয়কে ক্যাম্পাসের অন্য একটি ভবনে ক্লাস নেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু সেই প্রস্তাবে আপত্তি জানায় প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ চলাকালীন এক শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েন বলেও জানা গিয়েছে। এ বিষয়ে হাই স্কুলের প্রধান শিক্ষিকা হিমানি পড়িয়া জানান, যে ভবনে ক্লাস করার কথা বলা হয়েছে সেটি ক্লাস নেওয়ার জন্যই তৈরি করা হয়েছে, কিন্তু প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে যেতে চাইছে না। এই সমস্যা বহু বছরের। তারা নিজেদের মতো চলতে চায় এবং হাই স্কুলের সঙ্গে কোনো সহযোগিতা করতে চায় না। ঘটনার জেরে দীর্ঘক্ষণ শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সরব হন অভিভাবক ও শিক্ষক মহল। শেখ ওয়ারিস আলী রিপোর্ট, সময় বাংলা সংবাদ। এখন কি হয়েছে? তালা দিন, ভালো করে তালাটা দিন। এখানে ঝগড়া করতে দিন না, আপনি অনেক বড় বড় কথা বলছেন। দিন এটা চালছে। দাঁড়াও আমরা রোদে আসে
ওরা থেকে 8টা থেকে 11টার সময় তো করছে বললাম তো আমরা সব এনাদের কি করবে প্রচুর বদমা আছে ওনার বাবার সম্পত্তি আর কি ওনার বাবার সম্পত্তি না ওরা ভাড়া দিয়ে থাকে আমরা ভাড়া দিয়ে থাকি ওরা রাজ করে ওরা মালিক আমরা ওখানে ভাড়া দিয়া স্থাপিত করলেন তো কথা হলো এতদিন তো কোথাও কিছু ছিল না উনি বলেছেন আমার অনেকদিন থেকেই করে করতেই শেষ না করতে হলে কি করে হবে আরে উনি তো ঘরের ভিতরে ঢুকে বসে আছে ওনা সাহস আছে সমস্যা হাই স্কুলের ম্যাডাম হাই স্কুলের স্যারেরা আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না, আমাদের টিচারদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না, ওনারা তালা লাগিয়ে দিয়েছেন। ওনারা মর্নিং স্কুল করবে, আমাদেরকে ওখানে ক্লাস করতে দেবেন না। আমাদের এই পুরোনো বিল্ডিং এ ক্লাস করতে বলছেন, কিন্তু পুরোনো বিল্ডিংটা ক্লাস করার উপযুক্ত নয়, ওখানে কোনো বাচ্চা কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। আপনারা গিয়ে দেখে আসুন, তাহলেই বুঝতে পারবেন যে পুরোনো বিল্ডিং এর অবস্থাটা ঠিক কেমন আছে। এখন হচ্ছে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত ক্লাস চলছে, আমাদের প্রি প্রাইমারি থেকে ক্লাস 4 পর্যন্ত আমাদের কোনো ক্লাস করতে দেওয়া হচ্ছে না। আমাদের বাচ্চারা সেজন্য রাস্তাতে বসে আছে। আমার নাম সমর্পিতা ঘোষ রয়। কি হয়েছে বলতে, আমরা প্রাইমারি স্কুলে দুটো স্কুলই সরকারি স্কুল, আজ 2-3 বছর ধরে এখানকার হাই স্কুলের হেডমিস্ট্রেস আমাদেরকে গরমকাল পরে ওনার একটাই কথা হলো আমাদেরকে এখানে ক্লাস করতে দেবেন না। তো সেই কারণে প্রতি বছরই আমরা ভুগছি। এবছর উনি আমাদের অফিস রুম, আমাদের সমস্ত কিছু ক্লাসরুম বন্ধ করে দিয়েছেন, তালাচাবি নিজের থেকে লাগিয়ে দিয়েছেন, আমাদেরকে বাচ্চাদেরকে নিয়ে বাইরে বসতে হচ্ছে। ওনার একটাই বক্তব্য, ওনাদের যেটা হোস্টেল ছিল সেই হোস্টেলে উনি আমাদের এই ছোটো ছোটো বাচ্চাদেরকে পাঠাবেন। সেখানে আপনারা স্ট্রাকচার দেখে আসুন, যে কোনো মুহূর্তে উপর থেকে চাঙড় ভেঙে পড়বে, সিঁড়ি এই ছোটো ছোটো বাচ্চারা উঠতে পারে না, হ্যাঁ কাঠের সিঁড়ি। তারপরে সবচেয়ে বড় কথা কি, ওখানে জঙ্গল, বর্ষাকালে যখন আমরা বাচ্চাদেরকে নিয়ে ক্লাস করবো ওটা কিন্তু লাইফ রিস্কের ব্যাপার একটা থাকে। তো সেই জন্য আমরা বলেছি না বাচ্চাদেরকে পাঠাবো না, আমরা 11-12 পাঠাবো। তো উনি বলছেন না, আমরা এটা এখানকার মালিক, আমি ওনাকে বাচ্চাদেরকে আমার 11-12কে পাঠাবো না। তা উনি যদি মালিক হয় আমরা কোথাকার থেকে এলাম? আমরাও তো সরকারি স্কুল, দুটো সরকারি স্কুল, তাহলে আমরা কি করব? আর এইটুকুন বাচ্চাদের জীবনে যদি কিছু হয় তার দায়িত্ব কে নেবে? উনি নেবেন? উনি তো নেবেন না। আজকে আমাদেরকে ঢুকতে দেয়নি, আমাদের চাবি লাগিয়ে দিয়েছে, আমরা ওইখানে বাচ্চাকে নিয়ে বাইরে বসেছি। আর আমরা এটা প্রতি বছরের জন্য এই ঝঞ্ঝাটা নিতে চাইছি না, আমরা এই সলিউশন চাইছি। আর উনি হঠাৎই এসব করছেন, আর উনি কারোর কথা শোনেনও না। দুটোই কি আর আমরা গার্জেনদেরকেও বলেছি আপনারা যান, দেখে আসুন। আপনারা যদি বলেন ওইখানে স্ট্রাকচার ভালো, তাহলে আমরা না হয় ওখানে চলে যাবো, কিন্তু ওনারাও দেখে এসেছে। আপনার নাম আর আপনার নাম আর আমার নাম সোহেলি বৌমা। আমি মেদিনীপুর জিএসএফ স্কুলের টিচার। আজকে যে কি নিয়ে বিক্ষোভ হচ্ছে সেটাই তো হচ্ছে কথা। আমিও তো সেটা বুঝতে পারছি না কেন এত বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভ হওয়ার তো কোনো কথা নয়, কারণ সরকারি নির্দেশক্রমে আমাদের আজ থেকে সকালের স্কুল শুরু হয়েছে। এবার কথা হচ্ছে যেটা, আমাদের স্কুলে দুটো প্রাইমারি স্কুল রান করে সকালে, তো সকালে রান করে ঠিক আছে, কিন্তু আজকে যেহেতু সকালে আমাদের শুরু হয়েছে, তাহলে ওরা ক্লাস করবে কোথায়? এটা একটা সমস্যা।
কিন্তু সমস্যা নয়। কারণ কেন বলবো, আমি ওদের আমাদের যে অ্যাডজাসেন্ট ক্যাম্পাস আছে রাস্তার উল্টো দিকে, সেই ক্যাম্পাসে একটা বড় বিল্ডিং রয়েছে, দোতলা বিল্ডিং, এবং সেটা রিনোভেশন সুন্দর করে করা হয়েছে, করে সমস্ত করে রং করা এবং নতুন করে করে দেওয়া হচ্ছে। দরকার হলে আপনারা পরিদর্শন করতে পারেন, যে কেউ পরিদর্শন করতে পারে বিল্ডিংটা। ওই বিল্ডিংয়ে ওদের বলা হয়েছিল, আমি গতকাল ওদের দুজন হেডমাস্টার মশাই, দুটো প্রাইমারি স্কুল এবং কিছু স্যার ম্যাডামরা এসেছিলেন, ওনাদের আমি বলেছি শান্তিপূর্ণভাবে যে আপনারা ওইখানে ক্লাস করুন। এই তো কয়েকদিন সকালে স্কুল, এই কয়েকদিন আপনারা ওখানে বাচ্চাদের নিয়ে ক্লাস করুন। এবং এই কয়েকদিন ওনাদের আমি বিল্ডিং দেখিয়েছি গতকাল, ওনারা সব দেখেছেন, ওনারা কিন্তু সেভাবে কোনো অপোজ করেননি, কালকে দেখে চলে গেলেন। এবং আমাকে তারপর কোনো ফোন করে জানানোনি যে আমরা সেখানে নিয়ে যেতে পারবো না বা কী ব্যাপার, কিছু বলেননি। আজকে সকালে হঠাৎ দেখছি বাচ্চাদেরকে সমস্ত গেটে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে রাস্তায়। এবং আমি কিন্তু ওনাদের বলেছি, গেটে আমার গেটকিপারকেও বলা ছিল যে ওনার বাচ্চারা এলে ওদেরকে বলবে ওই মানে প্রাইমারির বাচ্চাদের ওই ক্যাম্পাসে যেতে বলবে। কিন্তু বাচ্চারা দেখলাম কোনো কথা বলছে, দাঁড়িয়ে আছে রাস্তায়। এবং ওনাদের স্যার ম্যাডামরা কিন্তু সামনে কেউ আসেনি, হেডমাস্টার মশাই বা দুজন বা অন্যান্য স্যার ম্যাডাম কেউ কিন্তু সামনে আসেনি। ওরা সব দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদেরকে আমাদের সামনে পাঠিয়ে দিয়েছেন গার্ডিয়ানরা। তারপরে দেখা গেল কিছু গার্ডিয়ান এসে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে প্রচণ্ড রকম অপমান করলেন। আমি যেহেতু বুঝিয়ে দুটো কথা বলবো, সেই কথাটাও ওনারা শুনতে চাইলেন না, ও নানা রকমভাবে আমাকে হেনস্থা করে। তখন আমি বললাম, আর আপনাদের সঙ্গে কথা বলে আমার লাভ নেই, আমি আর কথা বলিনি। যাই হোক, ওনারা আবার বাইরে গিয়ে দেখছি এখন তালা লাগিয়ে দেওয়া হচ্ছে গেটে, আমাদের নাকি বেরোতে দেওয়া হবে না। আর আরেকটা কথা শুনে রাখুন, ওদের যে সকালে ক্লাস হয় মাত্র 2 ঘন্টার ক্লাস হয়। এবারে ওদের ক্লাস 5টা ঢুকেছে এবারে এই গত বছর থেকে। তো আমরা চাইছি ওদের 4.5 ঘন্টা করে ক্লাস হোক, কারণ ওনারা খুবই ভালো পড়ান, আমি এটা না বলবো না। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে আমাদের কাছে যখন বাচ্চাগুলো ক্লাস 5-এ বা 6-এ ভর্তি হচ্ছে, তখন দেখছি ওরা কিন্তু 30% ছেলে কিন্তু লিখতেও জানে না, পড়তেও জানে না। ওরা খুব সমস্যা, মানে রিডিং ঠিক করতে জানে না, পড়াশোনা বা ঠিকমতো ওদের যে দেখভাল কেন হয়নি আমি বলতে পারবো না। যাই হোক, এই সমস্যাটার হাতে যেহেতু ওদেরকে আমাদেরই নিতে হয়, আমাদেরই আবার পড়াতে হবে ভবিষ্যতে। আমরা শুনে চেয়েছিলাম 24 সাল থেকে আমি চিঠি লেখালেখি করছি, আমাদের অ্যাডজাসেন্ট যে ক্যাম্পাস আছে, বিরাট বড় ক্যাম্পাস, বিরাট বড় বিল্ডিং আছে, ওখানে ওদের পাঠানোর জন্য 4.5 ঘন্টা করে ওরা দুটো শিফটে ক্লাস করবে, একটা মর্নিং স্কুল একটা হবে আর একটা ডে স্কুলে প্রাইমারি হবে। কিন্তু ওনারা কেন জানে কিছুতেই যেতে রাজি নয়। এবং আমি বহু সব জায়গায় চিঠি করেছি, ডিএম স্যারকে, ডিআই স্যারকে, 24 সাল থেকে করে যাচ্ছি, 25 সালেও ডিআই স্যার, ডিএম স্যার, প্রাইমারির ডিআই স্যার, মাধ্যমিকের ডিআই স্যার, তারপরে প্রাইমারি বোর্ড কলকাতায়, তারপর কমিশনার অফ স্কুল এডুকেশন, পশ্চিম মেদিনীপুরের প্রাইমারি চেয়ারম্যানকে, সবাইকে আমি চিঠি করেছি। কিন্তু কারোর কাছ থেকে কোনোদিন আমি কোনো উত্তর পাইনি যে আমি ওদেরকে ওখানে শিফট করবো। ওরা ওরা গিয়ে তো একটু বলুক যে আমাদের এই অসুবিধা হচ্ছে এই বিল্ডিংয়ে, ম্যাডাম আমাদের এই অসুবিধা হচ্ছে, ম্যাডাম ওনারা বলুন কি, আমরাও তো সেটা চাইছি, আমরাও তো আরো চেষ্টা করবো কিছু করার জন্য, যাতে বাচ্চারা আরো যদি মেরামত হয় বা কিছু হয় আমরা করি, নাহলে সরকারকে বলবো আমরা। একটা তো শান্তিপূর্ণ আলোচনা আসতে হবে। ওনারা এসব না করে রাস্তা ঘিরে রাস্তা অবরোধ করছেন, দেখছি এখন তো আবার তালা লাগিয়ে দিয়েছে। কেন করছেন, কি উদ্দেশ্যে? ছোট ছোট বাচ্চাদেরকে রোদে বসিয়ে রাখা হয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে, এটা কেন করা হচ্ছে আমি বুঝতে পারছি না। সাজানো একটা মানে একটা ঘটনা, মানে সাজিয়ে ক্যাশ তৈরি করা হচ্ছে। এবং ওই বিল্ডিংয়ে কিন্তু ঢুকছে না কেউ। আমি অবাক হয়ে যাচ্ছি, এত গরমে বাচ্চাদের বসে রাখা এই পরিমাণে বাচ্চা বলেছিলাম চিঠি আছে কোনো, মানে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে। মানে একটা বিল্ডিং এ দুটো সেকশন, দুটো স্কুল, মানে সেই হিসাবে এই যে বাচ্চারা সকাল থেকে রাস্তায় আমি বসে পরে কথা বলছি, ডিএস সেকেন্ডারির সঙ্গে আরেকবার কথা বলিনি, তারপর দেখছি। মানে আদৌ কি কোনো সলিউশন বেরোবে? অবশ্যই সলিউশন বেরোবে। বিগত দিনগুলোতে যেমন হয়েছে নিশ্চয়ই বছরে হবে। গন্ডগোলটা তো অনেক দিনের, এটা কি আপনাদের নজরে ছিল? অনেক দিনের গন্ডগোল, আমি গতকাল জানতে পেরেছি, জানার সঙ্গে সঙ্গে ফরপিক আমি অ্যাকশন নিয়েছি। আচ্ছা, আপনি অ্যাকশন নেওয়ার পরেও তাহলে আজকে এই ধরনের ঘটনা ঘটলো কেন? আপনি কি অ্যাকশন নিয়েছেন? অ্যাকশন নিয়েছি বলে ডিআই সেকেন্ডারিকে চিঠিপত্র করেছি, সমস্ত জায়গায় চিঠিপত্র করেছি, সেটা আজকে আলোচনা নিশ্চয়ই হবে। যেহেতু কালকে সন্ধ্যা পর্যন্ত ব্যাপারটা হয়েছে, আজকে উনি উনার ডিসিশন নিয়ে এটা করেছেন। আজকে গন্ডগোলটা অপ্রীতিকর ঘটনাটা ঘটেছে, আজকে দুপুরের মধ্যে সমাধান হয়ে যাবে, কালকে যথারীতি চলবে। যথারীতি মানে আগের নিয়মেই কি স্কুল হবে তাহলে? সেটা আলোচনা না হলে তো বলতে পারবো না, আগের থেকে ভালো হতে পারে। আপনার নাম? কাল থেকে কি আমরা আমাদের স্যার আপনার নাম? সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।